পবিত্র বাইবেলে প্রভু যীশু আমাদের এই কথা বলেন, যদি তোমরা আমাতে থাকো এবং আমার বাক্য তোমাদের মধ্যে থাকে, তবে যা ইচ্ছা চাষনা করো, তোমরা তাই পাবে। পবিত্র বাইবেল আরও বলে, কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো, তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। আমার বাল্যকাল হইতে লোকে আমাকে অনেক পীড়ন করিয়াছে। ইসরায়েল এই কথা বলুক, আমার বাল্যকাল হইতে লোকে আমাকে অনেক পীড়ন করিয়াছে, তথাপি আমার উপরে জয়ী হয় নাই। কৃষকেরা আমার পৃষ্ঠদেশ কর্ষণ করিয়াছে, তাহারা দীর্ঘ সীতা কাটিয়াছে। সদাপ্রভু ধর্মময়, তিনি দুষ্টগণের রজ্জু ছেদন করিয়াছেন। সেই সকল লজ্জিত হোক, হটিয়া যাও, যাহারা সিয়নকে দেশ করে। তাহারা ছাদের উপরিস্থ তৃণের ন্যায় হোক, যাহারা বাড়িতে না বাড়িতেই শুষ্ক হইয়া যায়। শস্যছেদক তাহাতে আপন হস্ত, আটিবন্ধনকারী আপন করে পূর্ণ করে না। আর পথিকেরা বলে না, সদাপ্রভুর আশীর্বাদ তোমাদের প্রতি বর্তুক। আমরা সদাপ্রভুর নামে তোমাদিগকে আশীর্বাদ করি। হে সদাপ্রভু, আমি গভীর জলে থাকিয়া তোমাকে ডাকিয়াছি। হে প্রভু, আমার রব শুনো। হে সদাপ্রভু, তুমি যদি অপরাধ সকল ধরো, তবে হে প্রভু, কে দাঁড়াইতে পারিবে? কিন্তু তোমার কাছে ক্ষমা আছে, যেন লোকে তোমাকে ভয় করে। আমি সদাপ্রভুর অপেক্ষায় করিতেছি, আমার প্রাণ অপেক্ষা করিতেছে। আমি তার বাক্যে প্রত্যাশা করিতেছি। প্রহরীগণ যেরূপ প্রত্যুষের ন্যায়, প্রহরীগণ যেরূপ প্রত্যুষের ন্যায় আকাঙ্ক্ষী, আমার প্রাণ প্রভুর জন্য ততোধিক আকাঙ্ক্ষী। ইসরায়েল, সদাপ্রভুতে প্রত্যাশা করো, কেননা সদাপ্রভুর কাছে দয়া আছে, আর তাহার কাছে প্রচুর মুক্তি আছে। আর তিনি ইসরায়েলকে মুক্ত করিবেন, তাহার সমস্ত অপরাধ হইতে মুক্ত করিবেন। সদাপ্রভু, আমার চিত্ত গর্বিত নয়, আমার দৃষ্টি উচ্চ নয়। আমি ব্যাপৃত হই নাই মহৎ বিষয়, আমার বোধের অতীত আশ্চর্য আশ্চর্য বিষয়। আমি আপন প্রাণকে শান্তদান্ত করিয়াছি, সে শিশুর ন্যায় যে স্তন ছাড়িয়া মাতার সঙ্গে আছে। আমার প্রাণ তাক্তস্তন্য শিশুর ন্যায় আমার সঙ্গে আছে। হে ইসরায়েল, সদাপ্রভু প্রত্যাশা করো, এখন অবধি অনন্তকাল পর্যন্ত।